প্রথমেই বলছি আজকে ভিডিওটা একটু বড় হবে, দয়া করে সবাই শুনবেন, অবশ্যই আপনাদের ভালো হবে। যে সকল মা বোনদের সংসারের সুখের জন্য মানে অশান্তির শেষ নাই, শ্বশুরবাড়িতে থাকছেন, শ্বশুরবাড়ির কাউকে সহ্য করতে পারছেন না, ননদ দেবর শ্বশুর শাশুড়ি কাউকে সহ্য করতে পারছেন না, কারোর প্রতি মনোনিবেশ করতে পারছেন না, ঠিক আছে, তারা অত্যাচার করছে, ভালো কথা। এখন আপনার যেটা করতে হবে, আপনি সবাইকে ক্ষমা করে দিন। যে যতই আপনার সাথে খারাপ ব্যবহার করুক, আপনি সবাইকে ক্ষমা করে দিবেন প্রথমত, ঠিক আছে। এবং সেজদায় পড়ে যান, আল্লাহ তাআলাকে ডাকুন, নামাজ কালাম 5 ওয়াক্ত পড়ুন, ইস্তেগফার দরুদ করুন, যতটুকু পারেন সংসার সামনে যতটুকু পারেন ততটুকু করতে থাকেন। করতে করতে আপনার প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সবাইকে মাফ করে দিন। এই টোটকাটা মেনটেন করে চলুন, তারপরে এসে জানান যে আপনার কাজ হচ্ছে কিনা। আলবাদা 100% আপনার কাজ হবে, কেন হবে না? আল্লাহ তো দেখবে যে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করছেন, তখন আল্লাহ স্বয়ং খুশি হয়ে আপনাকে দিয়ে দেবে। আর আপনি যদি মনের মধ্যে একগাদা হিংসা রেখে, সন্দেহ রেখে, খারাপ চিন্তা রেখে আপনি নামাজ কালাম পড়েন, সেই নামাজ কালাম কিন্তু কবুল হওয়া এত সহজ নয়। বুঝতে পেরেছেন? দিলকে ক্লিয়ার সুন্দর রাখতে হবে। আপনার দিলের মধ্যে যদি ময়লা থাকে তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? আপনার ওই দোয়া কবুল হবে না, এত সহজ নয়। তাই নিজের দিলকে ঠিক রাখুন, আমল করে যান, ইনশাল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, আপনি জীবনে সুখী হয়ে যাবেন। যত বড়ই প্রবলেম হোক, সকল কিছুর সমাধান শুধু রবের কাছে। আইন আদালতে যে আপনার জীবনের ফয়সালা ওরা করে দিতে পারবে না। আপনি কি জানেন না? এটা বুঝেন না? কেন ঝামেলার মধ্যে জড়াতে চাচ্ছেন? কোনো ঝামেলায় জড়াবেন না, শুধু রবের কাছে বলেন আলহামদুলিল্লাহ।